আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসনের বিএনপির দলীয় মনোনীত প্রত্যাশীদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ইঞ্জিনিয়ার কামাল হোসেন। তিনি ১৯৭৬ সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউনিয়নের অন্তর্গত ধলজান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্র রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে নেতৃত্ব প্রদান করেছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও অস্ট্রেলিয়া পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে শেষ দিকে প্রকৌশলী বিভাগে তিনি উচ্চতর ডিগ্রি প্রাপ্তির আশায় স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় যান। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি বিগত ১৬ বছরে অস্ট্রেলিয়া প্রবাসী হয়েও তার কর্মময় জীবনের পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা, গরিব দুঃখী জনগণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানে অব্যাহতভাবে অর্থনৈতিক অনুদান প্রদান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নির্যাতিত, নিপীড়িত ও কারাবন্দী সকল নেতাকর্মীর পাশে প্রত্যক্ষভাবে খোঁজ খবর নেওয়া সহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছেন। যার ফলশ্রুতিতে ইঞ্জিনিয়ার কামাল হোসেন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপির দলীয় সকল নেতাকর্মী সহ সাধারণ জনগণের প্রিয় মানুষ হিসেবে উজ্জ্বল নক্ষত্রে স্থান দখল করে নিয়েছেন। আর তাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার কামাল হোসেনকে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক বরাদ্দের প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ হাইকমান্ডের সকলের নিকট উদাত্ত আহ্বান জানিয়েছেন। কুমিল্লার লাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে খুনি কেন বাহিরে, হত্যার বিচার চাই এমন স্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন কয়েকশো মানুষ। অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে হাতে হাত ধরে প্রতিবাদ জানান এবং প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে মুখোশধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ৮ আগস্ট রাতে আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি কেপিডি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মতামত প্রকাশ, পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল রহমান আজাদ। অত্র বিদ্যালয়ের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমুল হক, মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী, বিশিষ্ট সমাজসেবক ফখরুজ্জামান পথিক, উপজেলা জামায়াতের আমিরে নায়েব আমিরি মোহাম্মদ আরজ উল্লাহ, খলিশাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রকিবুল ইসলাম গাজী সুমন, বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মালিক মজনু সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির গৌরবোজ্জ্বল ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াত মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের আয়োজনে বুধবার বিকেলে জয়পুরহাটের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় পরিষদ ও ছাত্রফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফের সভাপতিত্বে দাওয়াত মিশনের প্রধান দায়িত্ব পালন করেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও মিশন সদস্য ও বগুড়া সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীর সঞ্চালনায় অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি রবিউল ইসলাম রবি তার বক্তব্যে বলেন, জাতির আধ্যাত্মিক উন্নয়ন, নৈতিকতা চর্চা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জাকের পার্টির আদর্শকে ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছাত্রফ্রন্টের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো ধর্মীয় মূল্যবোধ উজ্জীবিত থেকে জাতিকে সুপথে পরিচালিত করা। এই ৩৬ বছরের অর্জন আমাদের নতুন প্রেরণা যোগাবে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে।